না ভাই, ও আম বাগানে হলো না। তা তুই মোকে কোথায় নিয়ে যেতে চাস বলতো? ওই যে পুকুরের ধারে ভাঙ্গা শিবের মন্দির আছে, তোকে সেখানে যেতে হবে। তা তুই রাত 4 ঘড়ির সময় ওই গাছতলায় দাঁড়াস, আমি এসে তোকে নিয়ে যাব। তা এখন আমি চললেম। দেখি আজ রাতের বেলা কি তামাশা হয়। যাই, আমি এখন খানা পাবি। আমাদের শিব শিব, এই বয়সেও এত, তাতে আবার জবনি। দেখ খানিক, তোকে যে কথা বললাম এ বিষয়ে খুব সতর্ক থাকতে হবে, তাহলে আমাদের উভয়েরই উপকার হবে। যাকে তার জন্য ভাবতে হবে না। তো তোর পড়ালিখানা কোথায়? পুরোনো জায়গা বুঝি খেতে পড়ে আছে, চলো চলো। বেলাটা কি আজ করবে না নাকি? দীনবন্ধু, সব তোমার ইচ্ছে। আবার টুটি বলে যে পঞ্চমীতে মেয়েকে হাত করতে পারবে না, কি দুঃখের বিষয়। কেউ আনন্দ নাকি? এসো বাবু, বাসায় এসে কবে? দেখি গতকাল রাতে এসে পৌঁছেছি। কি সংবাদ শুনি বলো? সকলই সুসংবাদ। ওই অনেকদিন ধরে বাড়ি আসা হয়নি বলে মাসখানিকের জন্য ছুটি নিয়ে এসেছি। তা বেশ ভালো করেছো। এই অম্বিকার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল? কিন্তু অম্বিকার সঙ্গে তো আমার কলকাতায় প্রায় রোজই সাক্ষাৎ হয়। তুমি না পাথর কোথায় থাকো? থাকতেম বটে, কিন্তু এখন আমি উঠে এসে দিদিরপুরে বাসা করেছি। অম্বিকার লেখাপড়া হচ্ছে কেমন? এটা মশাই এমন কেলেবর ছোকরা কিন্তু কলেজে তো আর দুটি নাই। কি ছোকরা বললো বাবু? কেলেবর অর্থাৎ সুচতুর, মেধাবী। ও তোমাদের ইংরেজি কথা বটে। ওসব কথা বাপু আমাদের কানে ভালো শোনায় না। তার আনন্দ, তুমি তো শান্তশিষ্ট ছেলে। আমার অম্বিকা তো কোনো অধর্মচরণ শিখছে না। কি অধর্মচরণ! এই দেব ব্রাহ্মণের প্রতি অবহেলা। আমি এসব কথা আমি আপনাকে বিশেষ করে বলতে পারি না। কেউ আগে আমি গজা। তার আনন্দ, শুনেছি কলকাতায় নাকি বড় বড় হিন্দু মুসলমান বাবতি রাখে। আজকে তা শুনেছি কেউ কেউ রাখে বটে। সি 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 থু, এই হিন্দু হয়ে নেড়ে হাতে ভাত খায়। রাম 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 রাম। হিন্দু হয়ে নেড়ের ভাত খেলে রাত যায়, নেড়ের মেয়েদের নিলে কিছু হয় না। বাহ বাহ, কর্তাবাবু কি বুদ্ধি! অম্বিকাকে দেখছি আর বিস্তর দিন কলকাতায় রাখা হবে না। এটা মশাই, অম্বিকাকে এখন কলেজ থেকে ছাড়ানো কোনো মতেই উচিত হয় না। কি বলো কি বাপু? তা ও কি একটা ইংরেজি শিখে আমার কলমকে জাপ দিবে? চলো ঠাকুর দর্শন করে আসি। যে আগে চলুন। এই টাচটা মাথায় যা ভালোই হয়েছে। মেরে মাগিরা এগুলো পছন্দ করে। ও রামা, আমার হাত বাক্স আর আরশিখানা আনতো, আতরটাও নিয়ে আসিস। বিদ্যা আবার মনিতা এগুলা পছন্দ করে। গোদা বেড়া যে এখন আসছে না, গোদা বেড়ার পুরের শেষ কি হলো রে? আগে কর্তাবাবু, পিসিটাকে নিয়ে গেছে, আমি চলুন। চলো 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 চলো। ও হানি, এই তো সেই শিব মন্দির, এখনো তো দেখছি কেউ আসেনি। তা চল আমরা বরং কোথাও গিয়ে লুকিয়ে থাকি। আপনার যেমন মর্জি। দেখ খানি, অমন রাখলে চলবে না, খুব স্থির থাকতে হবে এই বিষয়ে। তাও থাকবো, লেকিন আমার সামনে যদি আমার বিবির গায়ে হাত দেয় বা কোনো রকম বেইজ্জতি করতে দেয়, তাহলে সে হারামজাদার ভেতর মার টাইম না শুয়ে ফেলবো। দেখ খানি, এমন উত্তেজিত হলে সবই নষ্ট হবে। তুই যদি এমন করিস তবে আমি চলবে। আরে থো আমার ঠাউর, আমার লেকিন গরম হয়ে উঠতেছে, হাত দুখানা নিষ্পিস করতেছে। একবারে সালারে পালি হয়, মাইল এক গিরাম ছাড়া করতো। তা পারবি বই কি? পারবো না কেন? তবে চল, তোর পুরালে খেলে নিয়ে আয়। আচ্ছা ওকে কোথায় আগে
ডর লাগে। সাপে খাবে না কি খাবে কিছুই করতে পারিনি। আরে এই যে শিবের মন্দির, আর তো চুকুর কাকুর যেতে হবে না। তা তুই এখানে একটুখানি দাঁড়া, কর্তাবাবু ততক্ষণ আসুক। না ভাই, যে আদার ওর বড় ডর লাগে। ওরা দুটি এই বনের মধ্যে কেমন করে থাকবো? বলে মিথ্যে নয় যে অন্ধকার, গাটাও কেমন সমসম করে। আবার শুনেছি এখানে নাকি ভূতেরও ভয় আছে। আহ, এর যে আর আশা হয় না। তুই নিলে থাক ভাই, মুই আর রুটি পারবো না। আমার শুনি আমি থাকলে কি হবে? ভাই, আমার কি আর এখন কি জ্বালা আছে? তার কাছ থেকে সব বলে তাকে আর কি খেতে? একটুখানি দাঁড়া, কর্তাবাবু এলো বলে। না ভাই, মুই অনেকক্ষণ ঘর ছেড়ে এসেছি। ওর আজকে কথা মালুম করতে পারলে মুখে আর আস্ত রাখবে না। আরে মিথ্যে ভয় করিস কেন? সে কেমন করে জানতে পারে? সে কি আর এখানে দেখতে আসছে? এত ভয়ই বা কেন? একটুখানি দাঁড়া না। ও মা, ওই মন্দিরের মধ্যে কি একটা শব্দ হলো না? রাম 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 রাম। এখনই তুই যদি না ছেড়িস ভাই, তবে আর কি করার? আল্লাহ যা করে। তা চল, ওরা ওই মসজিদের মধ্যে যাই। এখান থেকে কে আবার দেখতে পাবি? না না, এই ভাগেই ভালো। এই বুড়িটা মরেছে না? ও বুদ্ধি দিদি, ওই দেখ দেখি কে দুজন আসে। ওই ওই মসজিদের মধ্যে নুকুই। না গো না, এইখানে দাঁড়া, আমি দেখছি। ও বুঝি আমাদের কর্তাবাবুই বা হবে। আর তো তিনি বটে, সঙ্গে আবার গদাও আসছে। আর বাসলে আর কর্তাবাবু কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ধরে গিয়েছে। আপনি দেরি করলেন বলে আমরা আরো ভাবছিলাম ফিরে যাই। একটু বিলম্ব হয়েছে বটে। তাই এই যে আমার মন এসেছে, তাই এই যে আমার মন এসেছে। ওটা তুই এদিকে একটু করে দাঁড়া, দেখিস কেউ যেন এসে না পড়ে। ও প্রতি আমার দিকে কি চাইতেও নেই। সুন্দরী, এ বদন তুলে দুটি কথা কম, আমার জীবনটা সার্থক হোক। হরিবোল হরিবোল। ব্যাগে হাত দিও না। আর ও নাম কেন? এখন আল্লাহর নাম আছে। আহা, কেমন বস চেহারাকে হালপের করে সাজে। যদি রাজরানী হয় তবেই যথার্থ হয়। ময়ূর চকর সুখ চাতকে না পায়, খায় বিধি পাকা আম দার কাকে খায়। কর্তাবাবু আজ বাদে কাল শিঙে ঘুপে, তবু রসিকতাটা একটু ছাড়েন না। ও মা, তাই থেকে আগুন এত গেল থাকে গা। কর্তাবাবু ও নেড়ে দেবে, ওরা কি ওসব বোঝে? তুই চুপ কর না। ওরে দিদি, ওই তোর বাড়ি ছিলাম করি। ওকে ভিতর থেকে নিয়ে চল। আমার 100 বার ওই কথা। বাবু এত করে বলছে, তবু কি তোর মন ওঠে না? না ভাই। কথায় আসে, তেঁতুল নয় মিষ্টি, নেড়ে নয় মিষ্টি। মুই অনেকক্ষণ ঘর ছেড়ে এসেছি। ওর আদমি এসে এখনই মুখে খোঁজ করবে। মুই যাই ভাই। প্রিয়সী, তুমি যদি যাবে তবে আমি আর বাঁচবো কিসে? তুমি আমার প্রাণ, তুমি আমার কলজে, তুমি আমার 14 পুরুষ। তুমি প্রাণ, তুমি জল, তুমি বল, তুমি ধন। আমার ধন রে, এই তো বটে। কর্তাবাবু প্রতিদিন ভয় হচ্ছে, পাশে ওকে কেউ এখানে দেখতে পায় না। ওই মন্দিরের মধ্যে গেলেই তো ভালো হয়। হ্যাঁ, মন্দিরের মধ্যে? হ্যাঁ, তা ভগ্ন শিবের তো শিবত্ব নাই। বটে রে, পাষাণ্ড নরধম পুরাতন। আমি না বাবা, আমি না। দোহাই বাবা, আমি না। সদা এদিকে একটু আয়। আগে বাঁচি তবে। মায়ের এই তো বিচার বটে রে। এই যে দাদা ঠাকুর এসেছেন, বাঁচলেন। বামনের কাছে ভূত আসতে পায় না। ভূতের হাত থেকে পড়া। এ কি করতে বাবু, আপনি আমার করে পড়ে গেছেন কেন? হয়েছে কি? মানুষ দাদা, তুমি এসে তো ভালোই হয়েছে। ভূতের আগে মরেছিলাম। ও পিসি, এটা চলে গিয়েছে, এখন ওর আর ভয় নেই। গিয়েছে, আমার রক্তে হলো তো সর বাসা। এখানে আর নয়, আমি বেঁচে থাকলে অনেক উপকার হবে। বাবু, এই দিক দিয়েই যাচ্ছিলেন তো মানুষের গোঙানির শব্দ শুনে এলেন। তো এখানে এরাই বা কেন? ও মা, এ দেখি হানিফ গাজীর মাঠ। এদিকে একদিকে বাঁচলাম আর একদিকে বিভ্রাট হাজির। তা বাবুস্কর, তুমি তো সবই বুঝেছো। তুমি এই কর্মটার কথা কাউকে বলো না ভাই, তুমি আমার পরম আত্মীয়। সে কি করতে বাবু, আপনি হচ্ছেন বড় মানুষ, রাজা, আমি দরিদ্র ব্রাহ্মণ।
আপনার আত্মীয় হবো এমন কি ভাগ্য করেছি। হয়েছে হয়েছে ভাই, আমি তোমার করলই সেই সম্পত্তি জমি ফেরত দেবো, সাথে কম বেশি টাকাও দেবো। তুমি এই কর্মের কথা কাউকে বলো না ভাই। কর্তাবাবু, কর্মটা বড় গর্হিত হয়েছে, সকলকে জানাতেই হবে। কর্তাবাবু সালাম। এ কি সর্বনাশ উপস্থিত! কর্তাবাবু, আমি ঘরে এসে ফুটকিরে তল্লাশ করতেছিলাম, তা সকলে বলে যে ভাঙ্গা মন্দিরের দিকে পুলিশ সাথে আসে, তাই ঢুকতে আসে বসছি। তা আপনার যে মুসলমান অতি সাজ গেছে তা জানতে পারলে ভাবনা কি ছিল? অতি তো গতি ওর সাথে আপনার জন্য সুনাস্তা আদান দিতে পারতাম, তার জন্য আপনি এত চলতে নেবে কেন? তওবা তওবা। বাবা হানিফ, আমি সব বুঝেছি যে তোমার উপর আমি অহেতুক অত্যাচার করেছি, যে তার উপযুক্ত ফলও আমি পেয়েছি। তুমি তুমি এই কথা কাউকে বলো না ভাই। সে কি কর্তাবাবু, আপনি যে নেড়াদের এত গাল পাড়তেন আর সেই কোন নেড়াতে পেরেছে, তাই আনন্দটুকু কথা আমার পুজো তুমি তো ক্ষতিই হয়। ও বাবা কোথাও আমি যে বলা একটু বুঝে বুঝে বলো না। ও হানিফ, একবার এদিকে আয় দেখি, একটা কথা বলি। তুই এমন বিভ্রটে মানুষ পড়ে, একে তো জানতে পাই আমার অপমানের শেষ। এই যে নাকে কানে ক্ষত, এমন কম আর নয়। তোর হওয়া তোমাকে, তোর জন্যই তো আমার এই সর্বনাশ উপস্থিত। সে কি করতে বাবু, এখনই আমি আপনার বলতে হচ্ছিলাম, আরো কি কি জানি হচ্ছিলাম, এখনই মুখে দূর করতে চাও? কেবল তোকেই দূর, আজ থেকে আমি আমার এই কর্মটাই দূর করলাম। এতেও যদি ভক্তবাবুর তা হয়। ও পিসি, তবেই তো গদার পেশা উঠলো। পুরুষ বাজা বদল থাকে তো ভিক্ষে মেরে খাবো, কে জানে মা, মেরে মেরে কষে কষে ভুল থাকে। রাম 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 রাম। কর্তাবাবু, আপনি বরং হানিফকে 200 টাকা দিয়ে দিন, তাহলেই সব গোল মিটে যায়। 200 টাকা! আমি যে ধনে মানে গেলে বাদশপুর দাদা, তুমি আরেকটু একটু বুঝে কিছু বলো। আগে না, এর কমে কোনো মতেই কাজ হবে না। আচ্ছা তাই দেবো। আমি যে কর্ম করেছি তার উপযুক্ত ফল পেয়েছি। আমি আজকে একটা উপদেশ পেলাম যে এ কর্ম আর নয়, দীনবন্ধু, সব তোমার ইচ্ছে। বাইরে ছিল সাধুর আকার, মনটা ছিল ধর্মে ধোয়া, পূর্ণ খাতায় জমা শূন্য, ভণ্ডামিতে শান্তি পোয়া। শিক্ষা দিল কিনের চোটে, হাড় গুড়িয়ে খুয়ের মোয়া, যেমন কর্ম ফলল ধর্ম, ধন্যবাদ সবাইকে। এই দাও।